বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লাস্ট ক্লাসে মেজার্স অফ ডিসপারশন পড়িয়েছিলাম। স্পেশালি পড়িয়েছিলাম গত ক্লাসে মিন ডেভিয়েশন। এই মিন ডেভিয়েশন কে আমরা দুই ভাগে ভাগ করে পড়িয়েছি। একটা ছিল মিন ডেভিয়েশন ফ্রম মিন, মিন থেকে মিন ডেভিয়েশন ক্যালকুলেশন করা আমরা গত ক্লাসে শিখেছি একটা পার্ট। আরেকটা পার্ট আমরা শিখেছি মিন ডেভিয়েশন ফ্রম মিন। আরেকটা শিখিয়েছি গত ক্লাসে মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, এটা শিখেছি। তারপরে আমরা শিখেছি কোফিশিয়েন্ট অফ কোফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন। এটাকে লেখা হয়েছে কোফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন। আর সর্বশেষ আমরা শিখেছি কোফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, অর্থাৎ কোফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, ME। এই এই পড়ালেখাগুলো আমরা গত ক্লাসে করেছি। তারপরে পরে তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়েছি। তোমরা যারা ক্লাসে ছিলে এবং ছিলে না সকলেই এই টাইটেল গুলো পড়ে আমাকে একটা অঙ্ক দিয়েছি, বেশি দেয়নি, সেই অঙ্কটা তোমরা আমাকে জমা দিবে। তাছাড়া আজকে আমি এয়ারপোর্ট থেকে শুরু করেছি আমাদের এই চ্যাপ্টারে আরো একটা ছোট্ট পার্ট আছে, যে মিন ডেভিয়েশনের পরের অংশটুকু হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্যার কালকে স্যার একটু কথা ছিল স্যার, কালকের পড়াটা স্যার একটু যদি রিকল করে দিতেন স্যার। হ্যাঁ, এই তো রিকল করেছি, এই আইটেমস গুলি পড়িয়েছি। তোমাদের বন্ধুরা গ্রুপে কি কি পড়িয়েছি তা পোস্ট দিয়েছে, ফর্মুলা দিয়েছে, আমি বলেছি সুন্দর করে দিয়ে দাও। হ্যাঁ, সময় নিয়ে পড়তে হবে। একটি অঙ্ক করিয়েছি, ওই অঙ্কটার মতো আরেকটি অঙ্ক দিয়েছি। একটু গ্রুপে আসো, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো তোমরা, আমি যদি যেহেতু বলেছো স্যার আরেকটু দেখানো, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে দিয়েছে তোমাদের বন্ধু, সেটাই আরেকবার একটু আমি শেয়ার করে দেখাচ্ছি যে কি কি পড়িয়েছিলাম, দেখো। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ, শেয়ারটা কি জি দেখা স্যার, যাচ্ছে? দেখা এই যাচ্ছে যে স্যার, আরেকটু জুম করলে ভালো হয় স্যার। হ্যাঁ, আরেকটু জুম করলে ভালো হবে স্যার। আর তো জুম করা যাচ্ছে না। আচ্ছা, পুরো ক্লাসটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি যদি, হ্যাঁ, তোমাদেরকে আচ্ছা, আর একটু জুম মিন্স আমি এটা ডাউনলোড করি, তারপরে ওপেন করব, আমার মনে হয় তাহলে আরো বড় হবে।
এখন কি দেখতে পাচ্ছ শেয়ারটা? হ্যালো? স্যার এখনো শেয়ার হয় নাই স্যার। শেয়ার হয়নি? আচ্ছা ঠিক আছে, আমি আবার শেয়ার দিচ্ছি। এখন শেয়ার হয়েছে? জি স্যার, এখন হয়েছে স্যার। হ্যাঁ। আচ্ছা, যেহেতু বলেছো স্যার একটু রিভিশন দেন, ঠিক আছে আমরা একটু রিভিশন দিচ্ছি। আমরা গত ক্লাসে পড়িয়েছি মেজার্স অফ ডিসপারশন। ওকে, মেজার্স অফ ডিসপারশনের চ্যাপ্টারে আসছিল মিন ডেভিয়েশন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই মিন ডেভিয়েশন টুকু পড়িয়েছি, যেহেতু তোমাদের উপস্থিতি কম ছিল তাই আমি পড়িয়েছি শুধুমাত্র মিন ডেভিয়েশন। এবং আজ আমরা শিখব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই অংশটুকু আজ শিখব। যেহেতু এই দুটা মিলিয়ে আমাদের লেখাপড়া, তাই আমরা আজকে মিন ডেভিয়েশনের অংশটুকু আরেকবার আলোচনা করি। মিন ডেভিয়েশনের আরেকটি নাম হলো এভারেজ ডেভিয়েশন। এভারেজ ডেভিয়েশন বা মিন ডেভিয়েশন বের করা হয় দুই ভাবে। একটি হলো মিন ডেভিয়েশন ফ্রম মিন, মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান। তোমরা স্লাইডটাকে প্রিন্ট করবে অথবা দেখে দেখে লিখবে। হ্যাঁ, তারপরে আরেকটা ফর্মুলা হলো কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান। এর উপরে ভিত্তি করে আমরা এই দিকে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা সলভ করেছি। এই প্রবলেমটা, এই ডাটা থেকে আমরা মিন বের করেছি, মিডিয়ান বের করেছি এই দুটি ফর্মুলা দিয়ে। মিন এবং মিডিয়ান বের করেছি এই দুটি ফর্মুলা দিয়ে। তো এই দুটি ফর্মুলা দিয়ে কিভাবে মিন এবং মিডিয়ান, এটা কিন্তু গত ক্লাসের আগের ক্লাসেও পড়িয়েছি। যদি ক্লাসগুলো রিকল না করে থাকো তাহলে কিন্তু তোমার জন্য কষ্ট হয়ে যাবে। তারপরে আমরা মিন এবং মিডিয়ান বের করার পরে, যেহেতু আমাদের মিন ডেভিয়েশন ফ্রম মিন এর ফর্মুলা এটা জানা, ফর্মুলাটার করেসপন্ডিং ভ্যালু বের করেছি। মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান থেকে আরেকটা বের করেছি। তারপরে আমরা কোএফিসিয়েন্ট টুকু বের করেছি। পাশাপাশি আমাদের স্টুডেন্টরা ক্লাসে দেখিয়েছে চ্যাট জিপিটি, তারপরে ডিপসিক বিভিন্ন ভাবে এই প্রশ্নটা দিয়েছে, দেওয়ার পর একটা উত্তর দিয়েছে। এই উত্তরটা কিন্তু এর সাথে ম্যাচিং হয়েছে। অর্থাৎ তুমি চাইলে এআই থেকে উত্তরটা নিতে পারবে, বাট আমরা এখানে সংক্ষিপ্ত ভার্সনে খুব সুন্দর করে করেছি। এই ছিল আমাদের গত ক্লাসের পড়া। তোমরা আশা করি না পড়লে কিন্তু পারবে না। যেমন স্যার গতকালের পড়া পারতে হলে আগের ক্লাসের পড়া ক্লিয়ার করতে হবে। আর স্বাভাবিকভাবে একটা সাথে আর একটা চেন, তো চেন সিস্টেমে লেখাপড়াটা এমনই। তো যাই হোক, আশা করি সকলেই এই প্রবলেমটা সলভ করে আমাকে জমা দিবে, ঠিক আছে? আর পরবর্তীতে আমি হোমওয়ার্ক হিসেবে যেটা দিয়েছিলাম, এখানে উল্লেখ নাই, আমি বলে দেই। তোমাদের কোনো এক বন্ধুকে বলেছি, আমার মনে হয় সে দেয়নি। সেই হোমওয়ার্কটাতে আমি বলেছি যে তোমরা একটি ডাটা মিসিং করে দিয়েছি, দেখতে পাচ্ছ? হার্ট সাইন দিয়ে একটা ডাটা মিসিং করে দিয়েছিলাম। এই হার্টকে আমি বলেছি এই জায়গায় কি বসাতে বলেছি, বলেছি লাস্ট ডিজিট, লাস্ট ডিজিট অফ ইউর, লাস্ট নন জিরো ডিজিট, লাস্ট নন জিরো দিয়েছি, নন জিরো ডিজিট অফ ইউর আইডি, এটা দিয়েছি। তোমরা কি প্রশ্ন বুঝতে পেরেছো? জি স্যার, মানে কালকের যে হোমওয়ার্ক যেটা সেটাতে নাকি স্যার? ইয়েস ইয়েস ইয়েস। তার মানে, আচ্ছা এল পড়েনি, লাস্টের এলটা পড়েনি, যাই হোক। মানে একটা ডাটাকে মিসিং করে সেই মিসিং ডাটাটাতে বলেছি লাস্ট নন জিরো ডিজিট অফ ইউর আইডি।
এটাই ছিল আমাদের গত ক্লাসের পড়া। এবং আমাকে একজন স্টুডেন্ট প্রশ্ন করেছিল, স্যার অঙ্কটাতে কত নাম্বার? তখন কিন্তু আমি বলে দিয়েছি অঙ্কটাতে থাকবে 5 নাম্বার। ঠিক আছে, একেবারে সবকিছু বিস্তারিত কিন্তু বলে দিয়েছি। সো তুমি যখন হোমওয়ার্কটা করে জমা দিতে পারবে, তখন তোমার ক্লাসের রিকলটা সম্পূর্ণ হবে। তো আশা করি আমরা গত ক্লাসটা একটু আলোচনা করলাম, এবং তোমরা এটা রিকল করবে। চলো আমরা আজকে আমাদের পরবর্তী অংশে যাব আমরা। আহ তাহলে মেইন ডেভিয়েশনের দুইটা পার্ট, একটা ছিল সরি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির দুটি পার্ট, একটি ছিল মেইন ডেভিয়েশন, আর আজকে আমরা পড়ব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা আমরা একটু লিখে নিই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে রিপ্রেজেন্ট করা হয় সিগমা দিয়ে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রিপ্রেজেন্টেশন হলো সিগমা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা সমান, ফর্মুলাটা হলো স্কোয়ার রুট অফ সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার, এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, আর নিচে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। এই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা। সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, নিচে হবে এন, স্কোয়ার রুট থাকবে। এই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা আমরা মনে রাখবো। আরেকটি ফর্মুলা আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে, ভেরিয়েন্স। তো তাহলে ভেরিয়েন্স কে রিপ্রেজেন্ট করা হয় সিগমা স্কোয়ার দিয়ে। আর সিগমা স্কোয়ার মানে হলো স্কোয়ার রুটটা তখন থাকবে না। সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। অর্থাৎ ভেরিয়েন্স হলো, ভেরিয়েন্সের বর্গমূলের পজিটিভ ভ্যালুটাই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভেরিয়েন্সকে সিগমা স্কোয়ার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এই রেজাল্টটা, তার বর্গমূলের পজিটিভ ভ্যালু, বর্গমূল করলে কিন্তু দুটি রেজাল্ট আসে, একটা পজিটিভ, একটি নেগেটিভ। আর পজিটিভ ভ্যালুটাই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, তো আমরা এখন শিখব বিশেষ করে ভেরিয়েন্স। ভেরিয়েন্সের পরে আরো একটা ছোট্ট টার্ম আছে, সেটা আমরা একটু করে শিখে নিচ্ছি। সেটা হলো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। এটা অনেক ছোট একটা আইটেম। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এর ডেফিনিশনটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন ইন্টু 100%। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ফর্মুলা, ফর্মুলাটা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন ইন্টু 100%। তাহলে আজকের লেকচারে আমরা দেখতে পাচ্ছি তিনটা নতুন আইটেম। নাম্বার ওয়ান, ভেরিয়েন্স। ভেরিয়েন্স হলো সিগমা স্কোয়ার। সিগমা স্কোয়ার সমান সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এটা হলো ডিভাইডেড বাই এন, ভেরিয়েন্স। আর ভেরিয়েন্সের বর্গমূলের পজিটিভ ভ্যালুটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, বর্গমূলের পজিটিভ ভ্যালুটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা,
আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হলো সিগমা বাই এক্স বার ইন্টু 100%। তাহলে মোটামুটি দুইটা ফর্মুলা মনে রাখতে পারলেই কিন্তু আমাদের এই কাজটুকু করা যাবে। আচ্ছা, এখন আমরা এই যে দুটি ফর্মুলা দেখালাম, এই দুটি ফর্মুলার উপর ভিত্তি করে আমরা এখন একটা প্রবলেম সলভ করব। ঠিক আছে? ফর্মুলাগুলি কি আমরা দেখেছি? জি স্যার। হ্যাঁ, হাতে লিখো, হাতে লিখো, কারণ পৃষ্ঠা উল্টিয়ে দিলে আর লিখতে পারবে না। আচ্ছা, আমরা ফর্মুলাগুলি দেখে নিলাম। এখন আমরা একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব ইউজিং দিস ফর্মুলা। আচ্ছা, ছোট্ট করে করি যেন আমাদের টাইমটা সেভ হয়। কোশ্চেন যে ফাইন্ড দি coefficient of variation from the following data set. Find the coefficient of variation from the following data set. একটা ডাটা সেট আমরা কনসিডার করতেছি। ধরো ক্লাস 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, আর হলো 20 থেকে 25। হ্যাঁ, আর এখানে সংক্ষেপে লিখলাম ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মনে করো 2, এখানে 5, এখানে 3, এখানে 8, এখানে মনে করো 1। এগুলো আমরা র্যান্ডমলি নিলাম। এই সেট অফ ইনফরমেশন থেকে আমাদের কি বের করতে হবে? বের করতে হবে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এটাকে সংক্ষেপে সিভি বলা হয়। তাহলে আমি যদি ফর্মুলাটা লিখি, সিভি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ফর্মুলাটা কি? ফর্মুলা হলো সিগমা বাই এক্স বার ইন্টু 100%। এই ফর্মুলাটা আমাদের ব্রেনে সেট রাখতে হবে। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি ইকুয়ালস টু সিগমা বাই এক্স বার ইন্টু 100%। এখন আসো, সিগমা বের করতে হবে। সিগমা কাকে বলে? ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এই আইটেমটা বের করতে হবে। আবার এখানে এক্স বার আছে। অতএব এই প্রশ্ন থেকে আমাদের কি কি বের করতে হবে তা নিয়ে একটা চার্ট তৈরি করতে হবে। চলো আমরা পরের পৃষ্ঠায় যাই। সলিউশন। ধরো এখানে আমরা ইউজ করলাম ক্লাস আর মিড ভ্যালু এক্সআই, ফ্রিকোয়েন্সি এফআই। তাহলে এই তথ্যটা কিন্তু ওই যে ইনফরমেশন থেকেই আমরা দেখে দেখে লিখতে পারি। যেমন 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20 and 20 থেকে 25। মিড ভ্যালু গুলি হলো এক্সআই। তাহলে এটা হয় 2.5, 7.5, তারপরে কত 12.5, 17.5 এবং 22.5। এগুলো হলো মিড ভ্যালু, ক্লাস ইন্টারভেলের মিড ভ্যালু।
নেক্সট আমাদের ফ্রিকোয়েন্সি, ওই যে উপরে দেওয়া আছে করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি 2, 5, 3, 8, 1। ওকে, এটা হলো গিভেন ইনফরমেশনটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখেছি। এখন প্রশ্ন হলো আর কি কি টেবিল করতে হবে। এটা জানতে হলে আমাদের সংজ্ঞায় আসতে হবে। তো সংজ্ঞায় কি বলা হয়েছে এখানে দেখো। তো সংজ্ঞাটা হলো, যেহেতু প্রশ্নে বলা হচ্ছে সিভি বের করতে হবে, তাই সিগমা বের করতে হবে। সিগমা সিগমা এক্স বার বের করতে হবে। তাই এক্স বার বের করতে হলে আবার এইদিকে খেয়াল করে দেখো, ওই যে উপরে দেওয়া আছে সিগমা বের করতে হলে সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার বের করতে হবে। তো এখানেও এক্স বার লাগতেছে, আলটিমেটলি এক্স বারটা আগে বের করতে হবে। তো এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম এন, টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি 7, 3, 10, আর 8, 18, আর 1, 19। টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি 19। এখন আমরা এফ আই এক্স আই বের করব। এফ আই এক্স আই বের করে আমরা এক্স বারটা বের করে নিব। তাহলে ক্যালকুলেটর দিয়ে তোমরা ক্যালকুলেশন করো, এফ আই এক্স আই বের করো। এটা আসে 5.0। তারপরে ক্যালকুলেশন করো, দুইটা গুণ করলে কত হয় এটা করতে থাকো। থার্টি সেভেন সেভেন পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ হ্যাঁ, ইন্টু 5, এটা আসে 37.5। আহ এটাও স্যার থার্টি তার সেভেন পয়েন্ট ফাইভ 37.5 না? জি স্যার। তারপরেরটা কত আসে? ওয়ান তারপরে হান্ড্রেড ওয়ান অ্যান্ড ফোর ফোর্টি জিরো জিরো 140 140। হম তারপরে আসে 22.5। 22.5। সবগুলি যোগ করলে কত হয়? সবগুলি যোগ করলে 243 আসে। 242.5। 242.5। জি স্যার, জি স্যার। 243। 1, 2, 3, 4, 5। ও, আমি 43 লিখে ফেলছি না? তাহলে পয়েন্ট ফাইভ। 242.5। এই তথ্য থেকে সুতরাং আমরা কিন্তু স্পষ্ট এক্স বার বের করে ফেলতে পারি। এক্স বার কি? সামেশন অফ এফ আই এক্স আই বাই এন, 242.5/19। তাহলে 12.76। তাহলে আমরা পেলাম 12.76। ডেসিমালের পরে 2 ঘর নিলাম, এই রেজাল্টটা এসেছে। ফাইন। তো মূলত এটা আগে আমাদের বের করে নিতে হবে। কেন? কারণ আমরা যে ওই যে ডেফিনিশনে সিগমা বের করতে হলে এক্স বার লাগবে, তাহলে এক্স বারটা আমাদের ফিক্সড হয়ে গেল। আর এখন আমাদের এই ডাটাটা ফিল আপ করতে হবে। অর্থাৎ তুমি দুই ভাবে করতে পারো। একটা হলো যেমন এক্স আই মাইনাস এক্স বার, এটা একটা করো। আরেকটা হলো তুমি করতে পারো পরেরটা, সেটা হলো এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। একটু ভেঙে ভেঙে করলা, তাহলে তোমার জন্য হয়তো বা সহজ হবে। হ্যাঁ, এখন এক্স আই মাইনাস এক্স বার কত হয়? এক্স আই কত? 2.5 মাইনাস 12.76। তাহলে এটা আসে সিক্স। -10.26। তো এখন এটাকে বর্গ করলাম। বর্গ করে তার সাথে যদি আমরা এফ আই গুণ করি, তাহলে যে রেজাল্ট আসে সেটা আমরা এখানে লিখলাম। আমরা পেলাম 210.
5 4 একবারে পরেরটা করে নিলাম। ঠিক আছে, একইভাবে আমরা করতে পারি 7.5, 7.5 মাইনাস তোমার 12.67, 12.76, 76 এত, তাহলে এটাকে বর্গ করব, রেজাল্ট আসে -5.26। বর্গ করে তার সাথে ফ্রিকোয়েন্সি দিয়ে যদি গুণ করি তাহলে আসে 138.34। দুইটি আমরা পর্যায়ক্রমে করে নিচ্ছি। তারপরেরটা হলো 12.5 বিয়োগ 12.76, তাহলে এটা আসে -0.26। তাকে যদি আমরা বর্গ করি, 0.2028। হ্যাঁ, বর্গ করলাম এবং 0.2 তার সাথে তার ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করতে হবে। ফ্রিকোয়েন্সি হলো 3, তাহলে 3 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে 0.2028। হ্যাঁ, আমরা পাচ্ছি 0.221 দিতে পারি, বা সরি 20 দিয়ে দিই, বেশি কিছু না, ডেসিমেলের পরে তো কোনো সমস্যা নেই। তারপরে কিভাবে 17.5 বিয়োগ তোমার 12.76, এটা আসে 4.74। তাকে যদি তোমরা বর্গ করো এবং তার ফ্রিকোয়েন্সি দ্বারা গুণ করো তাহলে আসতেছে 179.74। আর সর্বশেষটা হলো 22.5 বিয়োগ 12, চুরানব্বই 10। দশমিক আট ছয় আসে স্যার। আর হলো 9.74। প্রথমে এক্স আই মাইনাস এক্স বারের হলো 9.74। এক্স বার কত আসছে? হ্যাঁ, আবার বলো, কে যেন কথা বলতেছিলা। 9.74। প্রথমে 9.74, আর পরের করে হলো 94.86। কোনটা কোনটা? এটা? স্যার, না 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 স্যার, ঠিক আছে, ওই যে এক্স আই মাইনাস এক্স বারের মান আর কি, এটার জন্য। হ্যাঁ, এক্স আই মাইনাস এক্স বার, এটা কি 10.26 হয় নাই? হয়েছে যে স্যার, সবগুলো মিলছে, লাস্টেরটার কথা বলতেছি আর কি, এখন ও যেটা লাস্ট, লিখবেন। এটা এটা না? জি স্যার, 9.74 এটা। ও আচ্ছা, আমি আবার করি তাহলে, নয় না দশমিক সাত চার না হয় স্যার, কিভাবে? এটা ঠিক আছে, সবগুলোই ঠিক আছে। আমি মানে ওই যে লাস্টেরটা আমি করে ফেলছি আর কি, এই কারণে মানটা ও বলতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি, ও বুঝতে পারছি। তুমি ওইটা করে ফেলছো, রাইট, হ্যাঁ। জি ঠিক স্যার, আছে, মান সবগুলো সমস্যা মিলছে নেই। স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা হলো 9.7। 74। রাইট রাইট। আর তাকে যদি তুমি আবার বর্গ করো, এক দ্বারা গুণ চুরানব্বই করো, দশমিক আট ফ্রিকোয়েন্সি 94.87, সিক্স 7 ধরলাম, কাটাকাটি করে। আচ্ছা, তাহলে এই রেজাল্টটা লাগবে আমাদের। তাহলে আমাদের সিক্স লাগতেছে, হান্ড্রেড টোয়েন্টি থ্রি পয়েন্ট আবার সিক্স বলো। নাইন 623 পয়েন্ট সিক্স হ্যাঁ, নাইন 69। আচ্ছা, তো এই তথ্যের উপর ভিত্তি করে আমরা কিন্তু এখন বের করতে পারবো। সুতরাং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা সমান স্কোয়ার রুট অফ সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, স্কোয়ার রুট অফ, তাহলে এই সামেশনটা কিন্তু এটা, খেয়াল করেছ? সুতরাং এটা হবে 623.69 বাই এন, এন হলো 19। তাহলে আমরা পেলাম স্কোয়ার রুট অফ 623 তোমার 69/19, ফাইভ পয়েন্ট তাহলে সেভেন থ্রি 5.73।
কি পেলাম? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কারণ আমাদের কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে হলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয়, তাই আমরা এটা বের করলাম। এখন সুতরাং কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন সিভি সমান, সিভি হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100%। তাহলে এইটা কত হয়? 5.76 এত ভাগ এক্স বার 12.76, হ্যাঁ, ইন্টু 100%। তাহলে আমরা পেলাম 44.9%। সিভিটা রিপ্রেজেন্টেশন করবে পার্সেন্টেজের মাধ্যমে, ঠিক আছে? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। দেখো বুঝতে পেরেছো কিনা? তাহলে আমাদের যদি পরীক্ষায় আসে সিভি বের করা, আমরা কি পারবো? জি স্যার। জি স্যার। হুম, আচ্ছা। তবে স্যার অনেক ফর্মুলা। না না, পড়তে তো হবে বাবা, না পড়লে তো ফর্মুলা নিয়ে তো মানে ভয় পাবা, এটি স্বাভাবিক, পড়লে এগুলি কিছুই না। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ শিখলাম সিভি, ঠিক আছে? আমি একটা অঙ্ক দেখাতে চাচ্ছি, সেই অঙ্কটা একটু শেয়ার করি, তাহলে আরো ক্লিয়ার হবে। ক্লাসে এই তোমরা কি শেয়ারটা দেখতে পাচ্ছ? শেয়ার দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। শেয়ার দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, যদি শেয়ার দেখতে পাও খেয়াল করে দেখো, ফ্রম ফার্স্ট পোর্শন দেখো, হোমওয়ার্ক দিয়েছি, ক্যালকুলেট মিন ডেভিয়েশন ফ্রম মিন and median and coefficients from the following data। এটাই কিন্তু তোমাদেরকে আমি গত ক্লাসে পড়িয়েছি এবং হোমওয়ার্ক দিয়েছিলাম। তো যাই হোক, এইটা করো, অথবা আমরা আজকে যেটা দেখালাম সেটা করো, একই একই জিনিস। আর দ্বিতীয় প্রশ্নটা এইমাত্র পড়ালাম, ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম দি ফলোইং ডাটা, এবং অ্যাজ ওয়েল এজ আমরা সেখান থেকে বের করেছি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে পারলে, আর যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে অবশ্যই আমাদের কি লাগে, এক্স বার লাগে, অর্থাৎ মিন লাগে, আর ভাগ করে পার্সেন্টেজ করলে কিন্তু কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন পাওয়া যায়। এই স্লাইড নাম্বার 4 আমি কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গতকাল দিয়েছি, না গতকাল না, বা আগের দিন দিয়েছি সম্ভবত, বা গতকাল সকালে পোস্ট দিয়েছি। তো পোস্ট দেওয়ার অর্থ হলো এটা আমরা পড়িয়েছি, এখন আমার এই স্লাইডটা শেষ। এখানকার যে প্র্যাকটিস প্রবলেমস গুলো আছে, সেই প্র্যাকটিস প্রবলেমস গুলো তোমরা করে গ্রুপে জমা দিবে। আমি পরবর্তী স্লাইড থেকে আমরা আলোচনা করব। পরবর্তী স্লাইড কিন্তু এরই একটা কন্টিনিউশন, সেটি হলো, ওপেন করে নেই, দেখো আচ্ছা, তোমরা এরই মধ্যে নিশ্চয়ই শেয়ার দেখতে পাচ্ছ। আমরা কিন্তু মেজার্স অফ ডিসপারশন পড়তেছিলাম, তার আগে আলোচনা করেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এই স্লাইডে আমরা নিয়ে আসছি আরো দুটো আইটেম,
সেটি হলো স্কিউনেস অ্যান্ড কার্টোসিস। আমরা স্কিউনেস এবং কার্টোসিস ডিসকাস করবো। এটাই ছিল আমার আজকের ক্লাসের পড়ালেখা। তোমরা গতকাল না থাকার কারণে আমি আসলে অনেক স্লো ভাবে একটু করে পড়িয়েছিলাম। তো যাই হোক, আমরা আশা করি এই স্কিউনেস এবং কার্টোসিস প্রথমত একটু স্লাইড দেখাবো, দেন মৌখিকভাবে আলোচনা করব। এখানে আগের চ্যাপ্টারে, যেহেতু চ্যাপ্টারে কি আমরা স্লাইড ডিফারেন্ট করেছি মাত্র, তো তোমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ। এই প্রশ্নটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। হ্যাঁ, কেউ কি রিড করতে পারবে প্রশ্নটা? এনিবডি? জি স্যার। জি স্যার। একটু করো না। The scores of two batsmen A and B in 10 innings during a certain match are. হুম। স্যার ডাটাগুলো কি বলা লাগবে? না না, টাকা না, তারপরে নিচের অংশ Find out find out who is the better scorer and who is more consistent batsman. ব্যাটসম্যান। আচ্ছা, তাহলে এটা দিয়ে কি কিছু বোঝা যায়? জি স্যার। মানে দুইজন খেলোয়াড়, হ্যাঁ, দুইজন খেলোয়াড়, কি বোঝা যায় বলো দেখি, কারো কোনো আইডিয়া আছে কিনা? স্যার দুইজন ব্যাটসম্যানের স্কোর দেয়া আছে। হুম। এখন এর মধ্যে হচ্ছে মানে কে ব্যাটার স্কোরার ওইটা আমরা বের করতে পারবো ওটার মিন বের করে। আচ্ছা। আর মানে যেটা আমরা স্ট্রাইক রেট হিসেবে জানি। স্যার আরেকটা বের করা যাবে হচ্ছে কে কনসিস্টেন্ট মানে প্রতিটা ম্যাচেই তার অবদান ভালো, কোনো ম্যাচে 50 হ্যাঁ, করলে কোনো ম্যাচে 40 করলো, হুম। এভাবে তার মানে কনসিস্টেন্সি থাকে। আচ্ছা, তাহলে এর উত্তরটায় আসো। প্রথম উত্তরটা হলো হু ইজ দ্য ব্যাটার স্কোরার। তো ব্যাটার স্কোরারটাকে আইডেন্টিফাই করতে হলে আমাদের বের করতে হবে দুইজনের অ্যাভারেজ, রাইট? দুইজনের 10টা ইনিংসের অ্যাভারেজ বের করতে হবে। যার অ্যাভারেজ ভালো সেই কিন্তু ব্যাটার স্কোরার। আমি কি বুঝাতে পেরেছি? হুম। জি স্যার। আচ্ছা, আর যার অ্যাভারেজ কম তার হলো ব্যাটার স্কোরার না। তাহলে প্রথম অংশটা কি করব? প্রথম অংশে মিন বের করবো। মিন বের করব। তাহলে যার মিন বেশি সে হবে ব্যাটার স্কোরার, রাইট? তাহলে জি এটা স্যার। মিন কিভাবে বের করা যায় করো তো দেখি। মিন শেয়ারটা তো দেখানো আছে, তোমরা সকলেই মিন বের করো দেখি আমি পারি কিনা, পড়িয়েছি কিনা একটু টেস্ট করতেছি তোমাদেরকে। মিন বের করো, সকলেই এটার মিন বের করো। স্যার এভারেজ মিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তোমার যে প্রশ্নটা সেটার কি বের করবে? গড় বের করবে। এ ব্যাটসম্যানের এক্স বার বের করবে, মানে গড়, মিন অফ এ ব্যাটসম্যান, মিন অফ বি ব্যাটসম্যান। আচ্ছা, পারবে? সকল একটু গ্রুপে পোস্ট দাও দেখি। খুব কঠিন কাজ না। আমি প্রশ্নটা একটু তুলি, তোমরা শেয়ারটা রেখে দিলাম। এ বি, 1 2 3 4 5 6 7 8
9, 10, তাহলে আছে 31, 27, 46, 67, 74, 45, 0, 108, তারপরে 65 এবং 42। দ্বিতীয় ব্যাটসম্যান 21, 35, then 58, then 42, then 0, then 103, then 89, then 21, then 55, and finally 78. আমি এই শেয়ারটা ডিলিট করে দিচ্ছি, যেহেতু বোর্ডে লিখেছি। ওই প্রশ্নটাই আমরা বোর্ডে লিখেছি। এখন দেখো খাতায় দেখ, প্রশ্নটা কি করেছি। কোশ্চেন এ, হু ইজ দ্য ব্যাটার স্কোরার? হু ইজ দ্য ব্যাটার স্কোরার? 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হলো, হু ইজ মোর কনসিস্টেন্ট ব্যাটসম্যান? ব্যাটসম্যান এই ব্যাটসম্যানের নতুন একটা নাম হয়েছে, কেউ জানো? ব্যাটার। ব্যাটার, ভেরি গুড। এখন কিন্তু আর ব্যাটসম্যান বলে না, এটার নাম হয়ে গেছে ব্যাটার। ওই যে যারা ব্যাট করে তাকেই ব্যাটার বলা হচ্ছে। আচ্ছা, তাহলে তোমরা বাই দিস টাইম এ ব্যাটসম্যানের, তুমি মনে করো যে এটাকে লেখা হয় এইভাবে, এক্স বার অফ এ। এক্স বার অফ এ, এটা কিভাবে বের করতে হবে? জাস্ট 10টা যোগ করে 10 দিয়ে ভাগ, রাইট? 1 10 দিয়ে বাই ভাগ। হ্যাঁ স্যার 55। 31 প্লাস ডট ডট প্লাস 42, রেজাল্ট কত আসছে? এক্স 55, স্যার 50.5 স্যার। 50.5, 50.5। আর এক্স বার ফর বি, সেটা কত আসছে? 50.2। 50.2। খুব কাছাকাছি কিন্তু, তাই না? আমি করিনি, তোমরা করেছো। তাহলে আমরা লিখবো, সিন্স x bar of a is greater than x bar of b, then a is the better scorer. বুঝতে পেরেছি? হুম, না যেহেতু স্যার। এ ব্যাটসম্যানের গড় বি ব্যাটসম্যানের চেয়ে ভালো, একটা হলো 50.5 আর একটা হলো 50.2, তাহলে আমরা স্পষ্ট বলতে পারি, যেহেতু এক্স বার অফ এ ইজ গ্রেটার দেন এক্স বার অফ বি, দেন এ ইজ দ্য বেটার স্কোরার। এখন দ্বিতীয় প্রশ্ন, হু ইজ মোর কনসিস্টেন্ট ব্যাটসম্যান? তাহলে এইটা বের করব কিভাবে? কনসিস্টেন্সি বের করতে হলে আমাদের প্রত্যেকের সিভি বের করতে হবে। কি বের করতে হবে? সিভি। ক্লিয়ার? যার সিভি কম তার কনসিস্টেন্সি বেশি। হ্যাঁ, আমি নোট দিয়ে লিখে নিচ্ছি। লোয়ার সিভি indicates the higher consistency. Higher consistency. Lower CB indicates the higher consistency. তাহলে
Higher CB indicates the lower consistency. উল্টাটা হবে না? কে? লোয়ার সিভি, যার সিভি কম তার কনসিস্টেন্সি হবে বেশি। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, তো ভেরিয়েশন মানে কি? ব্যবধান, মানে যার স্ট্রেংথ এর ব্যবধানটা কম, মানে স্ট্রেংথ বলতে অ্যাভারেজের খুব কাছাকাছি যার রেজাল্টটা থাকবে, অর্থাৎ যার সিভিটা হবে ছোট, তার কনসিস্টেন্সিটা হবে হায়ার। এটা একটু মনে রাখতে হবে। লোয়ার সিবি ইন্ডিকেটস দ্য হায়ার কনসিস্টেন্সি। অনুরূপভাবে, আচ্ছা হায়ার বানানটা এখানে ভুল করছি। হ্যাঁ, হায়ার হায়ার সিভি হায়ার সিভি ইন্ডিকেটস দ্য লোয়ার কনসিস্টেন্সি, মনে রাখতে হবে। এখন এটা হলো থিওরি বা ফর্মুলা। কিভাবে আমরা সিভি বের করব এই দুইজনের, সেটা কি পারবো? এনিবডি? আমরা কিন্তু অলরেডি জি স্যার সিভি ইনশাল্লাহ বের পারবো। করি। ওই যে দেখো, সিভি অলরেডি বের করা আছে, কিন্তু ওদের ক্ষেত্রে সিভি করব কিভাবে? এটা তো ছিল ইন্টারভেল বেসড, এটা ছিল মাল্টিপল ফ্রিকোয়েন্সি, আর এখন আমাদের আছে সিঙ্গেল ডাটা, সিঙ্গেল ফ্রিকোয়েন্সি। তো সিঙ্গেল ফ্রিকোয়েন্সির সিভি বের করতে হলেও ঠিক ওই আমরা তিন ভাবে যে মিন বের করেছি, ওই মিনের কৌশলটা আমাদের কিন্তু জানতে হবে। অলরেডি আমরা মিন তো বের করেছি, এখন আমরা বের করব সিভি। আচ্ছা দেখো, এখন সিভি বের করার জন্য আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, রাইট? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমাদের দুটা চার্ট করতে হবে, এ আর হলো বি, এ আর বি, দুটা টেবিল করে নিলাম। আচ্ছা, এর জন্য যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা বসিয়ে দিব। 31, তারপরে তোমার কি দেন কত বলেছি, 27, তারপরে হলো 46, 67, তারপরে 74, 45, 0, 108, আচ্ছা জায়গা আরো লাগবে, 65, এবং সর্বশেষ ডাটাটা আমরা নিচে বসিয়ে দিচ্ছি, সেটা হলো 42। এই ডাটাটা লাগবে। আমরা আরেকটা টেবিল করতে হবে ছোট করে, আমি জায়গার স্বল্পতা ছোট্ট করে দেখাচ্ছি। এটা হলো এক্সআই। এখন আমাদের এফআই কিন্তু আমাদের এখানে 1, প্রত্যেকটাই 1, সো এফআই এর কাউন্টেশন করা লাগবে না, কিন্তু আমাদের টেবিল তৈরি করতে হবে স্যার এক্সআই, পেপারটা পুরোটা দেখো ওখানে। টেবিল তৈরি করতে হবে এক্সআই মাইনাস এক্স বার। আমার এই টেবিলটা অনেকটা ছোট হয়ে গেছে, এক কাজ করি একটু বড় করে করি, কারণ তোমরা আবার নতুন করে লিখো। হুম। প্রথমটা হলো, ধরো এ এর জন্য আমরা অপারেশন করতেছি আর বি এর জন্য অপারেশন করতেছি, দেন আমাদের এখানে এক্সআই এক্সআই গুলো আমরা দিয়ে দিচ্ছি 10টা, 31, দেন 27, দেন 46, দেন 67, 74, 45, 0, 108, 65 এবং 42। এখন আমাদের এই এক্সআই হয়ে গেল, আরো দুইটা কিন্তু টেবিল করা লাগবে। একটা হলো এক্সআই মাইনাস এক্স বার,
এটা করতে হবে। আর আরেকটা হলো এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এই তথ্য আমাদের জানা থাকতে হবে। আর এফ আই কাউন্ট করিনি কেন, কে বলতে পারবে? fi always 1. ওয়ান, ভেরি গুড। এবার এখানেও একইভাবে এক্স আই ডাটাগুলি আমরা দেখে দেখে বসিয়ে দিব। 21, 35, দেন 58, 42, 0, 103, 89, 21, 55 এবং 78। তাহলে এখানেও একইভাবে আমাদের এই ডাটাটা ফিল আপ করতে হবে, এক্স আই মাইনাস এক্স বার, আর এখানে হবে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তুমি বারের জন্য এ দিয়ে দিতে পারো, সবচেয়ে ভালো। এক্স বার, এটা বি হবে, দ্বিতীয়টা বি, এটা বি হবে বার, এটা এ, এটা এ বি। হ্যাঁ, ওকে। এখন এক্স আই মাইনাস আমরা এই নিচে লিখবো। সুতরাং আমরা কিন্তু বের করা আছে কতক্ষণ আগে যে এক্স বার অফ এ কত পেয়েছিলাম, এক্স বার অফ এ, 50.5. হ্যাঁ, 50.5। আর এক্স বার অফ বি পেয়েছিলাম 50.2। ওকে, এখন আমরা তাহলে এই ডাটাটা ফিল আপ করি। চাইলে তুমি একটা টেবিল কম করেও করতে পারো, তাও কোনো সমস্যা নাই। আমি জায়গা ছিল দেখিয়েছি, তুমি যদি শুধু এই টেবিলটা করো তাও কিন্তু হবে, বিয়োগ করে তারপরে বর্গ করে দিবে। আচ্ছা, কত হয় দেখো, একটু আমাকে হেল্প করো। 31, 31 মাইনাস 50.5, এর উপরে স্কোয়ার হবে প্লাস 27 মাইনাস 50.5 প্লাস তোমার কিভাবে 46 মাইনাস 50.5 প্লাস 67 মাইনাস 50.5 প্লাস 74 মাইনাস 50.5 স্কোয়ার প্লাস 45 মাইনাস 50.5 স্কোয়ার প্লাস 45 এর পরে হলো জিরো, জিরো মাইনাস 50.5 প্লাস 108, 108 মাইনাস 50.5 প্লাস 65 মাইনাস 50.5 স্কোয়ার প্লাস 42 মাইনাস 50.5 স্কোয়ার। আমি আহ এগুলি কোনোটাই করিনি, এগুলি গ্যাপ দিয়েছি, লিখি নাই। সর্বসাকুল্যে আমি এই রেজাল্টটা পেয়েছি 7। এগুলি তোমরা করে নিতে হবে। 7, 9, 4, 6.5, এটা আমরা পেয়েছি। তা অনুরূপ ভাবে তোমরা সেই তথ্যটার জন্য করো, দ্বিতীয়টা করো, একটু দ্রুত করো। 21 মাইনাস 50.2, চট চট করে করে ফেলো। প্লাস 35 প্লাস 58 প্লাস 42।
প্লাস 0 প্লাস 103 প্লাস 89 প্লাস 21 প্লাস 55 প্লাস 78। দেখো তো, আমি এগুলি কোনোটাই করিনি, তোমরা কিন্তু পরীক্ষার হলে এগুলি করতে হবে। ফাইনালি আমি এই রেজাল্টটা পেয়েছি 9673.6। আমরা পেলাম। সুতরাং আহ, এখন বের করব সিভি। দেয়ারফর সিভি অফ এ এ ব্যাটসম্যানের সিভিটা কি হবে? ফর্মুলা অনুযায়ী আহ আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সরি, আগে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে হবে, ভুল করেছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ ব্যাটসম্যানের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা কি আসবে? স্কোয়ার রুট অফ ওই যে রেজাল্ট পেয়েছি, সেই রেজাল্ট 7946.5 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কয়টা, কে পারবে? কয়জনের ডাটা নিয়ে কাজ করতেছি? স্যার মানে এফ হবে 1। না না, কয়, মানে কয় বা কয়টা 10 জন। দশটা ডাটা ডাটা নিয়ে নিয়ে কাজ করতেছি। 10টা ডাটা নিয়ে 10 কাজ জন। করতে। ইয়েস, 10 জন না, 10টা ডাটা। আচ্ছা, জি স্যার, তার 10 জন। মানে স্কোয়ার রুট অফ তোমার 7946.5 বাই 10। তাহলে আমরা সিগমা এ পেলাম 28.19। মিনহোয়াইল সিগমা বি কত আসে? সিগমা বি হবে 9673.6 ডিভাইডেড বাই 10। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 9673.6 ভাগ 10। তাহলে আমরা পেলাম 31.1। হ্যাঁ, আমরা কি বার করলাম? সিগমা এ, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বি, এটা বের করলাম। এখন আমরা বের করব সিভি অফ এ। সিভি অফ এর সংজ্ঞা কি? সিগমা এ বাই এক্স বার অফ এ ইন্টু 100%। তাহলে কত হয়? 28.19 ভাগ কত? এক্স বার 50.5, তাহলে 55.82। 55.82%। পার্সেন্ট। হ্যাঁ, আর হলো সিভিবি, বি ব্যাটসম্যানের সিভি পেলাম সিগমা বি বাই এক্স বার বি ইন্টু 100%। তাহলে সেটা কত হয়? 31.1 ভাগ 50.2, 61.95।
হ্যাঁ, 61.95%। 61.95%। তাহলে লিখবো সিন্স CV of A less than CV of B, then কার কনসিস্টেন্সি বেশি হবে? সিভি অফ এ। কনসিস্টেন্সি বেশি স্যার। হ্যাঁ, দেন এ ব্যাটসম্যান এ। batsman has more consistent, বা a batsman is more consistent batsman, a is more consistent batsman। আচ্ছা, এই লাইনটা আমি পরের লাইনে লিখে নিচ্ছি, জায়গা নাই এখানে। Then a batsman is a more consistent batsman. A batsman is more consistent, more consistent। এটা হলো অ্যান্সার। তাহলে খেয়াল করে দেখো, স্ট্যাটিস্টিক্যাল ডাটা, আমরা কিন্তু 10টা ডাটা নিয়ে কাজ করার কারণে খুব সহজেই কিন্তু এক বারটাও বের করতে পেরেছি, এবং ভেরিয়েশনটা বের করে করতে পেরেছি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর ফর্মুলাটা কি বলেছি? লোয়ার সিবি ইন্ডিকেটস দ্য হায়ার কনসিস্টেন্সি, হায়ার মিন্স মোর কনসিস্টেন্সি। তাহলে আমার প্রশ্নটা করা হয়েছিল, হু ইজ দ্য মোর কনসিস্টেন্ট ব্যাটসম্যান। তাহলে আমরা ক্যালকুলেশন করে কি পেলাম? এ ব্যাটসম্যান হলো মোর কনসিস্টেন্ট ব্যাটসম্যান। যদিও আমরা এভারেজটা পেয়েছি এরই বেশি, কিন্তু অনেক সময় হয় কি, যে একজন ব্যাটসম্যান এভারেজ বেশি কিন্তু কনসিস্টেন্সির দিক থেকে ভালো না, মাঝে মাঝে 150-200 রান করে ফেললে আর শূন্য মারে বেশি, প্রায় খালি 0-2-4 মারে, আর মাঝে মাঝে খুব বেশি রান করে, তার এভারেজ ভালো। আরেকজন ব্যাটসম্যান কি করে, গড়ে সে 60-70-80 করে প্রতি ম্যাচেই সে কন্ট্রিবিউশন করে, তখন কনসিস্টেন্সির দিক থেকে ওই ব্যাটসম্যানের দিকে তোমার রেজাল্টটা চলে যাবে, অর্থাৎ তার সিভিটা কম হবে। ওই যে রেগুলার ভালো খেলে তার সিভি কম হবে, তার লোয়ার সিভিটা ইন্ডিকেট করে হায়ার কনসিস্টেন্সি। আর আমরা যে অঙ্কটা নিয়েছি সেখানে অঙ্কের প্যাটার্ন অনুযায়ী গড়েও ভালো পাওয়া গিয়েছে, অ্যাজ ওয়েল এজ কনসিস্টেন্সির দিক থেকেও ভালো পাওয়া গিয়েছে। তো আমরা আহ তোমাদেরকে গত ক্লাসে পাইনি, তার ফলে কিন্তু পড়াতে পারিনি। আর আজকে আমরা এখানেই শেষ করে দিব, কারণ পরবর্তী টপিকটাতে আমরা অনলাইনে না গিয়ে অফলাইনে যাব, অর্থাৎ আগামী ক্লাসে আমরা শেখাবো। তো এই পর্যন্ত যা শিখালাম তাকে আমরা যদি সামারি করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। একটু সামারি করে দেই। 1 2, হ্যাঁ, বেশি কিছু তো পড়ায়নি। পৃষ্ঠাগুলি পাঠিয়ে দিব, অ্যাজ ওয়েল এজ ভিডিও রেকর্ডিংটা তোমাদেরকে দিয়ে দিব। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে এখানে কয়েকটা। ওই প্রশ্নগুলি কি কি? এই চ্যাপ্টারের প্রশ্নগুলি হবে এই টাইপের, যে কোশ্চেন 1, কোশ্চেন 1 হলো, ক্যালকুলেট কোএফিসিয়েন্ট অফ mean deviation from mean and coefficient of mean deviation from median from the following data set। এই প্রশ্নটা আমি আবারও দিয়ে দিচ্ছি, এটা গতকালের পড়াই আবার একটু অফিসিয়ালি আবার দিয়ে দিচ্ছি। ক্লাস
অ্যান্ড ফ্রিকোয়েন্সি। ক্লাস হলো মনে করো 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, আর মনে করো 20 থেকে 25। এখানে মনে করো 3, এখানে 1, এখানে 16, এখানে সাপোজ 9, আর এখানে সাপোজ 2। ওকে, আমি একটু ভিন্ন ভিন্ন ডাটা দিলাম। এইটা দিয়ে সকলে প্র্যাকটিস করো যেন সবারটা একই হয়। আমি ঘুরিয়ে দিলে হয়তো বা ভিন্ন ভিন্ন আসবে, ঘুরিয়ে দিলাম না, একই করে দিলাম। আচ্ছা, এই ডাটার উপর ভিত্তি করে তোমরা কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান ক্যালকুলেশন করবে। এই হলো কোশ্চেন 1। কোশ্চেন 2, আজকে আমরা পড়িয়েছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এবং কনসিস্টেন্সির প্রবলেম। তো ওই কনসিস্টেন্সি প্রবলেমটাই তোমাদেরকে দিয়ে দেই, তাহলে সবকিছু কিন্তু কাভার করবে। আচ্ছা, দেখো আমরা তোমাদেরকে একটা ব্যাটসম্যান দিয়ে দিয়েছি। এরকম বিভিন্ন এক্সাম্পল থাকে যে দুইটা কোম্পানির মধ্যে এমপ্লয়ীদের স্যালারি দেয়া হচ্ছে এই এই রেঞ্জে। হ্যাঁ, তাহলে কোন কোম্পানির এভারেজ স্যালারি বেশি আর কোন কোম্পানির এমপ্লয়ীদের স্যালারি স্ট্রাকচারটা কনসিস্টেন্ট, এই টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে। আমি একটা ক্রিয়েট করে দিচ্ছি প্রশ্নটা। দুইটা কোম্পানি, ভেঙে দিচ্ছি। এটা হলো কোম্পানি এ, কোম্পানি বি। দুইটা কোম্পানি, তাদের স্যালারি এবং তাদের এমপ্লয়ি, নাম্বার অফ এমপ্লয়ি। তো স্যালারি আর হলো নাম্বার অফ এমপ্লয়ি। এখানে বি কোম্পানিরও স্যালারি আর হলো নাম্বার অফ এমপ্লয়ি আমরা দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি দিব না, 5টা রেঞ্জ দিচ্ছি। তাহলে তোমাদের জন্য সহজ হবে। আচ্ছা, স্যালারি আমরা হাজারে ইন্টারভেলটা কনসিডার করতেছি। হাজারে, যেমন ধরো 10,000 থেকে 20,000, 10,000 থেকে 20,000 এই টাইপের এমপ্লয়ি আছে এই কোম্পানিতে, মনে করো 30 জন এক কোম্পানিতে। আর 20,000 থেকে 30,000 এই টাইপের এমপ্লয়ি আছে ধরো 15 জন। আবার 30,000 থেকে
40,000। আমাদের কিন্তু ক্লাস ইন্টারভেলের একটা সিস্টেম মেনটেন করতে হবে। এখানে 10 থেকে 20, আবার 20 থেকে 50 এরকম দিতে পারবো না। ইন্টারভেল শুড বি ইকুয়াল উইথ, অর্থাৎ একই লেন্থের হতে হবে। এই জন্য চাইলে আমরা কিন্তু এইভাবে করতে পারি না। চাইলে ইন্টারভেল ক্লাসের ডিস্টেন্সটা বড় করতে পারি। আমি এখানে 10,000 থেকে 20,000 দিয়েছি। তাহলে আবার মনে করো 40,000 থেকে 50,000, আবার 50,000 থেকে 60,000। এটা একটা কোম্পানির স্যালারি স্ট্রাকচার দিলাম। একইভাবে ওই দ্বিতীয় কোম্পানিরও সেম দিতে হবে। তাহলে আমাদের অ্যানালাইসিসটা ইজি হবে। 10,000 থেকে 20,000, 20,000 থেকে 30,000, ইয়েস, পাওয়ার দিয়ে নেন, 30 থেকে 40, 40 থেকে 50, এবং 50 থেকে 60। আমার ঘরটা ছোট বলে আমরা এইভাবে লিখেছি, এটা হাজারে স্যালারিটা। এবার আসো নাম্বার অফ এমপ্লয়ি। এখানে আছে মনে করো 10 জন, এখানে আছে 3 জন, আর এখানে আছে সাপোজ 15 জন। আমি জাস্ট একটা কম্পেয়ার করতেছি। এবার আসো নাম্বার অফ এমপ্লয়ি। এখানে আছে 20 জন, 20,000 থেকে 30,000 পায় 40 জন, আর 30 থেকে 40 পায় মনে করো 10 জন, আর 40 থেকে 50 পায় মনে করো 5 জন, 50 থেকে 60 পায় মনে করো 3 জন। এই হলো একটা আমি র্যান্ডমলি প্রবলেম ক্রিয়েট করলাম। কোম্পানি এ, কোম্পানি বি, স্যালারি রেঞ্জ এবং নাম্বার অফ এমপ্লয়ি। খেয়াল করে দেখো, আগের অঙ্কটাতে 10টা ইনিংসের অ্যাভারেজ করেছি, অর্থাৎ এন ইজ ইকুয়াল ছিল 2 ব্যাটসম্যানের জন্য। এখানে কিন্তু নাম্বার অফ এমপ্লয়ি ইকুয়াল নাও হতে পারে, কোনো সমস্যা নাই। প্রথম কোম্পানির জন্য এন একরকম হবে, দ্বিতীয় কোম্পানির জন্য এন আরেক রকম হবে, কোনো সমস্যা নাই। তাহলে প্রশ্ন নাম্বার এ, তাহলে ঠিক আগের মতোই কি কি হবে? আগের প্রশ্নটা কেমন ছিল? আহ হ্যাঁ, আগের প্রশ্ন ছিল হু ইজ দ্য বেটার স্কোরার। তাহলে এইটাতে প্রশ্নটা তৈরি হবে হুইচ কোম্পানি গেটস দি বেটার এভারেজ স্যালারি। সরি, এটা স্যালারি, SALARY। হুইচ কোম্পানি গেটস দ্য বেটার এভারেজ স্যালারি? কোন কোম্পানির গড়ে এভারেজ স্যালারিটা ভালো পায়? ওকে। আর 2 নাম্বার হবে হুইচ কোম্পানি ইজ মোর কনসিস্টেন্ট অ্যাকর্ডিং টু দ্য স্যালারি স্ট্রাকচার। স্যালারি স্ট্রাকচারের দিক থেকে কোন কোম্পানিটা মোর কনসিস্টেন্ট? তাহলে আমরা সিভি বের করব। প্রথম কোম্পানির সিভি, দ্বিতীয় কোম্পানির সিভি। তো যে সিভিটা কম হবে সেটা হবে মোর কনসিস্টেন্ট। একটা জিনিস খেয়াল করো, অনেক সময় হয় কি যে অ্যাভারেজ স্যালারি বেশি কিন্তু কনসিস্টেন্সির দিক থেকে কম, মানে
ভালো না। কেন? আমরা যদি রাফলি দেখি, এই দুটা কোম্পানিকে অ্যানালাইসিস করি, একটু আমরা নিজেরাই বুঝতে পারবো। টপ লেভেলে 15 জন এমপ্লয়ি আছে যারা 50 থেকে 60 হাজার টাকা করে মাসে স্যালারি পায়। আর বি কোম্পানির টপ লেভেলে আছে মাত্র 3 জন যারা 50 থেকে 60 হাজার পায়। যেহেতু টপ লেভেলের স্যালারিটা বেশি, সেই ক্ষেত্রে কিন্তু এভারেজ হয়তোবা এটার বেশি হয়ে যেতে পারে, মোর স্যালারি দিচ্ছে, কিন্তু কনসিস্টেন্সির দিক থেকে হয়তোবা ওইটা হতে পারে। এরকম স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিয়ে আমাদের বিভিন্ন অ্যানালাইসিস করতে হয়। তো যা, আমরা এই দুটা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিলাম। এই দুটি প্রশ্ন তোমাদের মতো করে তোমরা অ্যান্সার করবে আর হলো কমেন্ট করবে। এখানে কিন্তু স্ট্যাটিস্টিক্যাল কিছু কমেন্ট আছে, ঠিক আছে? আমাদের প্র্যাকটিক্যালিও আমরা দেখতে পাই অনেক কোম্পানি আছে যে কোম্পানির টপ লেভেলের প্রথম 5 জন স্যালারি পায় অনেক বেশি, যারা ওনার অফ দা কোম্পানি বা ইনস্টিটিউশন, আর বাকিদেরকে নামমাত্র স্যালারি দেয়। আর মেন হোয়াইল এমনও কোম্পানি আছে তাদের স্যালারি স্ট্রাকচারটা হয় একটা অ্যাভারেজ লেভেল মেনটেন করে, সকলেই একটা সিকোয়েন্স মেনটেন করে স্যালারিটা ড্র করে, সেখানে তাদের জব স্যাটিসফ্যাকশনটা ভালো থাকে। আর টপ লেভেলের ওরাই যদি সব স্যালারিটা নিয়ে যায়, তাহলে কিন্তু জব স্যাটিসফ্যাকশনটা ভালো থাকে না। অর্থাৎ সেই প্যারামিটার গুলো হলো সিভি। যাই হোক, আমি র্যান্ডমলি একটা অঙ্ক দিলাম, এই অঙ্কটা তোমরা করবে। আর এখানে আছে এই দুটা নিয়ে আমরা একটা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আগামী শনিবার এই দুটার উপরে এই দুটার উপরে তোমরা ক্লাস টেস্ট দিবে। শুধু যে কাজ করবে তা না, ক্লাস টেস্ট দিয়ে দিলাম এই দুটা প্রশ্ন। আমি এত বড় দিব না, একটু ছোট করে দিব। আগামী শনিবার কত তারিখ? 1 তারিখ না? জি স্যার। 1-3-25। তাহলে ক্লাস টেস্টের প্রশ্ন একেবারে ফাইনাইট করে দিয়েছি, এই দুটা থেকেই আসবে। তবে এগুলিতে অ্যাসাইনমেন্ট কোশ্চেন অনেক বড়, আমি একটু ছোট করে দিব। যেমন এখানে কিন্তু আছে মিন বের করা, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন মিন থেকে, এখানে আছে মিডিয়ান বের করা, হ্যাঁ, তারপরে আছে এখানে আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা, এখানে ভেরিয়েন্স বের করা আছে। তার মানে এই দুটো অঙ্ক সাপোর্ট করে এগুলি নিয়ে আমরা ক্লাস টেস্ট 1, ঠিক আছে? আগামী শনিবার ক্লাস টাইমে ক্লাস টেস্ট 1 হবে ইনশাল্লাহ। খুব ভালোভাবে প্রস্তুতি নাও, আমি একটু অ্যাটেন্ডেন্স কল করছি। তার ভিডিও রেকর্ডিংটা এখনই দিয়ে দিন কষ্ট করে। হ্যাঁ, দিয়ে দিব।